আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। তো আজকে হচ্ছে আমি মুসুরির ডাউল দিয়ে ডিম ভুনা করব। আর এই কয়দিন আপনারা আমাকে পাতলা ডাউল রান্না করতে দেখছেন, কিন্তু ভুনা ডাল কখনো রান্না করতে দেখেননি, আজকে দেখাবো। আর ইচ্ছা থাকতে উপায় হয়, প্রথমে এটা কেন বললাম জানেন? আজকে হচ্ছে আমি ভিডিও করব, রান্নার ভিডিও। তো আমি তো আসলে সাততলার এখানে থাকি, সাততলায়। আর আমার স্ট্যান্ড ছিল নিচতলায়। আমি যে রুমে ভিডিও করি ড্রেসের, আপনারা অনেকেই খেয়াল করছেন, অনেকে কমেন্টও করছেন যে ভাই এই রুমটা এমন কেন, আপনি তো এই রুমে থাকেন না। তো নিচতলা থেকে সাততলায় ড্রেস 50-60 কেজি ড্রেসের বস্তা উঠানো কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এজন্য নিচতলায় একটা রুম আছে, ওইখানে হচ্ছে আমি ড্রেসগুলো রাখি এবং নিচতলায় আমার ওয়াইফাই কানেকশন দেওয়া, যেহেতু ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে হয়, প্যাকিং করতে হয়, বুকিং দিতে হয়। এজন্য নিচতলায় এসে আমার ক্যামেরার স্ট্যান্ড রেখে আসছিলাম, যেটা দিয়ে ভিডিও করি। আর সাততলায় আসছি রান্না করতে। এখন এই এনার্জিটাও ছিল না যে নিচতলায় যে আমি ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে আসবো মোবাইলের। এবার কি করছি, দেখেন, এটা হচ্ছে জানালায় রাখছি, মোবাইল জানালায় রেখে ভিডিও করছি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা ভিডিও করতে চাই, কিভাবে করব। তো ভিডিও যারা বানাইতে চান, সর্বপ্রথম আপনাদের ক্যামেরার স্ট্যান্ড কিনতে হবে। কারণ আমি এই ধরনের কাজ করি, এগুলো কিন্তু লং টাইম, 30 মিনিট 35 মিনিট একটা রান্নার ভিডিও হয়। তো আপনারা যখন সুন্দরভাবে ক্যামেরার স্ট্যান্ডে মোবাইলটা দিয়ে ভিডিও করবেন এবং এই যে এইভাবে স্পিড বাড়ায় দিবেন দ্রুত, তখন কিন্তু ভিডিওগুলো অনেক স্মুথ হবে, কাঁপবে না। দেখবেন আমার হাতে ধরা যে ভিডিওটা করা, এর ভিতরে ওইগুলো কত কেঁপে যায়। আর মোবাইল এখন কোথায় রাখছি জানেন? ইচ্ছা থাকলে উপায় হয়। মোবাইল একটা আপনার স্প্রাইটের গ্লাস ফ্রি দিছিল, ওই গ্লাসের ভিতর রাখছি, দেখে নেন কিসের ভিতর রাখছি। ওই গ্লাসের ভিতর রেখে আপাতত ভিডিও করতেছি, এখন রান্না করতেছি। আপনাদের তো এই রান্নার রেসিপিটা দেখায়নি, ভিডিও তো করতেই হবে। আবার ক্যামেরার স্ট্যান্ড নিচেই, এই জন্য যে রান্না থেমে থাকবে, ভিডিও থেমে থাকবে এটা না। এই দেখেন, এই গ্লাসের ভিতর মোবাইল দিয়ে বাটাবাটি করলাম, এখনও গ্লাসের ভিতরেই মোবাইল দিয়ে উঁচু করে রাখছি, রেখে এবার ডিমটা ভেজে নিব। তো আমি ডিম দিয়ে রান্না করব বলছি। ডিম অনেকেই সেদ্ধ করে রান্না করে, অনেকে ভাজি করে রান্না করে। আর সেদ্ধ করার এই সময়টা আমার কাছে ছিল না, এজন্য এর ভিতর মরিচও অ্যাড করিনি, শুধু পেঁয়াজ কুচি করে এইভাবে ডিমটা দিয়ে একদম লো জালে এভাবে ঢেকে রাখবেন, দেখবেন সেদ্ধর মতো হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একদম সর্বনিম্ন লেভেলের জালটা দিছি, আর কত সুন্দর হয়েছে দেখেন। এবার কেটে নিব। আর আমি একবেলা রান্না করে 3 বেলা খাই, জন্য অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি সবসময় 3টা ডিম, 3টা মাছ, 3টা সব কিছু 3বার 3টা রান্না করেন কেন? তো এটা হচ্ছে আসল রহস্য। আমি একবার রান্না করে 3 বেলা খাই, পাশাপাশি একটা ভাজি ভুজিয়ে রেখে দিই। তো এবার হচ্ছে ডাউলটা চড়াই দেওয়ার পালা। এই রেসিপিটা কিন্তু খুবই মজা লাগে। তো আপনার এখানে চাইলে মরিচ পেঁয়াজ কেটেও দিতে পারেন, বেটেও দিতে পারেন। আমি বেটে দিছি, আমার ভাই গায়ে হতো আলিশি না, একটু খাবো, যদি জুতজাত করে না খায় হবে বলেন। আর মরিচটা ফেড়ে দিলে আমার কাছে সেদ্ধ গন্ধ বেরোয়, এজন্য বেটে দিলাম। আর একটু আলু অ্যাড করছি, শুধু ডিম আর ডাউল কেমন হয়ে যায়, আপনারা চাইলে আলুটা না দিলে হবে। তারপর দেখতে পারতেছেন মুসুরির ডাউলটা সুন্দরভাবে কষায় নিলাম, নিয়ে একটু পানি দিলাম। আর এই যে দেখেন ডাউলটা গলে গেছে, এবার ডিমটা দিয়ে দিব। তো একটু লো জালে। আর ডাউলটা কিন্তু খুবই ভালো ছিল, আমার দেশি ডাউল, এই জন্য অনেক ভালোভাবে গলে গেছিলো। এই যে হওয়ার আগে ডিমটা দিয়ে সুন্দরভাবে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করলে হয়ে গেল ডাউল ভুনা, মুসুরির ডাউল ভুনা। আর এটা হচ্ছে ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা যারা খাননি এখনও অবশ্যই ট্রাই করে দেখবেন।